আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং। আজকে ১০ই ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। আর সেই নির্বাচন উপলক্ষে বাংলাদেশে ৭২ ঘন্টার জন্য বাইক চলাচল বন্ধ থাকবে। আর ৪৮ ঘন্টার জন্য সাধারণ যানবাহন, পাবলিক ট্রান্সপোর্ট এগুলো বন্ধ থাকবে। তো আজকে রাত ১২টা থেকে বাইক চলাচল আগামী ১৩ তারিখ রাত ১২টা পর্যন্ত টোটালি বন্ধ। তবে নির্বাচন উপলক্ষে কিছু বাইক চলাচলের আ করতে পারবে। সেটা হচ্ছে আপনার যারা পুলিং অফিসার, গভর্নমেন্ট আ নির্বাচনের দায়িত্ব পালন করতেছেন তারা। আর সাংবাদিক, তবে অবশ্যই তাদেরকে বিভাগীয় কমিশনার, বিভাগীয় পুলিং অফিসার যারা আছে তাদের থেকে আপনার অনুমতি নিতে হবে। লিখিত অনুমতি নিতে হবে, দেন বাইক চালাতে পারবে। এখন যারা যাদের বাইক আছে বা বাইক চালান তারা সবসময়ই একটু সতর্ক থাকবেন। কারণ আপনারা যদি এই নিষেধাজ্ঞার মধ্যে বাইক নিয়ে বের হন, তাহলে আপনাদের ৩ টা শাস্তি হতে পারে। প্রথমত শাস্তি হচ্ছে আপনার বাইক আটক হতে পারে। দ্বিতীয় শাস্তি আপনাকে জরিমানা করা হতে পারে। তৃতীয় শাস্তি আপনাকে সহ বিনা বিনা পরিশ্রমে ৩ দিনের জেল দিতে পারে। তো এখন একটা গভর্নমেন্ট ঘোষণা করছে, এখন আপনার নিজেকে সেফ রাখা আপনার দায়িত্ব। আপনার কারণ আমরা আমাদের মধ্যে অনেকজনই আছি যারা একটু বাহাদুরি দেখায় আরকি। মানে বলে না যে গাঁড় তেরা, ওরা একটা গাঁড় তেরা গায়। পুলিশ কি করবে না করবে? না ভাই, পুলিশ কিছুই করবে না। কারণ এটা পুরো তদারকি করবে আপনার সেনাবাহিনী। আর বর্তমানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে রাখছে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর সেনাবাহিনীর সামনে একবার পড়লে যে কি হতে পারে সেটা সেনাবাহিনী জানে, আল্লাহ জানে। তাই সতর্ক থাকবেন। কারণ ৩ দিন বাইক না চালাইলে আপনার আমার ক্ষতি হবে না। হ্যাঁ, তবে ক্ষতি তাদের হবে। যারা পাটারা শেয়ার করে সংসার চালায়, পরিবার চালায়, তাদের ক্ষতি একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। বাট কিছু করার নেই। সরকারের নিয়ম মানতে হবে। গভর্নমেন্ট রুলস ইস রুলস। এটা সবার জন্য সমান। শুধুমাত্র আ বাইকের ক্ষেত্রে একটু ভিন্ন হয় সবসময়, এটাই স্বাভাবিক। তবে যাই হোক, আ সবার জন্য দোয়া রইলো নির্বাচন সুস্থ এবং সফল হোক এবং যোগ্য প্রার্থী ক্ষমতায় আসুক, দেশ পরিচালনা করার সুযোগ পাক। সেই সাথে আমরা আমজনতা যেন তাদের থেকে স সর্বোচ্চ সুযোগ সুবিধা উপভোগ করতে পারি। ব্যক্তিগত সুযোগ সুবিধা নয়, আমরা দেশের নিরাপদ স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আমরা যেন সমস্ত সুযোগ সুবিধা পাই। ধন্যবাদ সবাইকে।